আজকে দুটো সাদামাটা আইটেম তৈরি করে নিলাম, এই যে চিংড়ি দিয়ে, শাপলা দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে, ধুন্দুল দিয়ে। তো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এই তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই যে আমি শাপলা রান্না করব, শাপলাটা একটু ভাপ দিয়ে নিলাম। আর শাপলা রান্নার আগে একটু হালকা ভাপ দিয়ে নিলে কিন্তু শাপলার যে কষ বা কালো পানি বের হয়ে যায়। আর এই তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছটা মশলা দিয়ে কষিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে আর ময় মশলা দিয়ে সব কিছু কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে শাপলাটা দিয়ে দিলাম। আর শাপলায় কিন্তু আমি কোনো পানি দেব না, কারণ ঢেকে দিলে শাপলা থেকে যেই পানি উঠবে সেই পানিতেই রান্না হবে। আর আমি এটা শুকনো করে রান্না করব, কোনো ঝোল থাকবে না। আর এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুব মজা লাগে। শাপলা যারা পছন্দ করেন অবশ্যই একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শাপলা দিয়ে কিন্তু চিংড়ি মাছ, ইলিশ মাছ বা শাপলা ভাজি খেতে খুবই ভালো লাগে। আর এদিক দিয়ে আমি এই যে ট্যাংরা মাছ রান্না করব কচি ধুন্দুল দিয়ে। এই যে আমি এখানে ধুন্দুলটা সুন্দর করে কেটে তারপর নিলাম। আর এই ধুন্দুলটা দিয়ে আমি রান্না করব, তাই এখানে আমি এই যে মশলা কষিয়ে নিলাম। সব মশলা দিয়ে এলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, তারপর দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে মাছটা কষিয়ে তারপর আমি ধুন্দুলটা দিয়ে দেব। আর ধুন্দুলেও কিন্তু প্রচুর পানি থাকে, তাই আমি এই তরকারিতেও কোনো পানি দেব না, আমি এটাও কষিয়ে রান্না করব। তাই মাছগুলো একটু কষানোর পর তারপর আমি ধুন্দুলটা দিয়ে দেব। আর ধুন্দুল তরকারিটাতে কিন্তু এভাবে অনেক পানি উঠে যায়, তাই পানির পরিমাণটা বুঝে দিতে হয়। তারপরে যে আমি ধুন্দুলটা একটু কষিয়ে তারপর ঢেকে দেব। ঢেকে দিলে এমনিতেই পানি উঠবে, আর এই পানিতেই কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে। আর আমি কিন্তু বাচ্চাদের জন্য যে খাসি মুরগি সেটা রান্না করেছিলাম পেঁপে দিয়ে প্রেশার কুকারে, সেটা আর দেখাইনি, ক্যামেরায় রান্না করে নিয়েছি। তো শাপলা তরকারিটা কিন্তু অনেকটাই হয়ে আসছে, আমি একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিব। আর একটু হলে তারপরে আমি নামিয়ে নেব। আর এই যে আমার তরকারিটা কিন্তু ধুন্দুল তরকারিটা কিন্তু হয়ে গেছে। আর যে আমার ভিডিওটা দেখছেন তার জন্য অসংখ্য দোয়া ও ভালোবাসা রইল। প্লিজ একটা লাইক করে তারপর ভিডিওটা পুরোটা শেষ করবেন। আর এই তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর রান্না দুটো কিন্তু অসম্ভব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো পাশে থাকার জন্য ধন্যবাদ, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজাদার হয়। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।